হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বাংলা আবাস যোজনার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এবার সবাই পাবে বাড়ির টাকা। চালু হচ্ছে বাংলা আবাস যোজনা। কারা এবং কীভাবে বাংলা আবাস যোজনায় আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কারা টাকা পাবেন এবং কারা পাবেন না তা নিয়ে পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার। কিভাবে সমীক্ষা চালানো হবে তার গাইডলাইনও চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র অস্বস্তিতে পড়তে হয়েছে। এই আবহে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার কয়েক হাজার কোটি টাকা আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। তাই রাজ্য সরকার আগেই জানিয়েছে রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার টাকা বরাদ্দ করবে সরকার। সেই ঘোষণা মতোই এ বছরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। সব মিলিয়ে 11 লক্ষ পরিবারকে ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। বুধবার নবান্নের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কারা টাকা পাবে এবং কারা পাবেন না তা নিয়ে পুজোর আগেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্ত সমীক্ষা শুরু করবে রাজ্য সরকার। কিভাবে সমীক্ষা চালানো হবে তার গাইডলাইনও চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। মূলত যাদের নাম আবাসে তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য কি না সেই সব কিছু খতিয়ে দেখার জন্যই এই সমীক্ষা করা হবে। এরপর চূড়ান্ত তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। 2 দফায় আবাসের জন্য টাকা দেওয়া হবে। তার মধ্যে প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বরে। প্রাথমিকভাবে কারা আবাস যোজনার টাকা পাবে তা নিয়ে একটি গাইডলাইন বুধবার প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী যাদের 3 চাকার বা 4 চাকার গাড়ি রয়েছে, 3 বা 4 চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা এই আবাস যোজনার টাকা পাবে না। এছাড়াও মাসিক আয় 15,000-এর বেশি হলে এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি সেই প্রকল্পের টাকা পাবে না। এছাড়া যাদের 2.5 একর বা তার বেশি কৃষি জমি আছে এবং 5 একর অকৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবেন না বলে গাইডলাইনে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের টাকা দেওয়ার জন্য আগামী 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। এরপর 14ই নভেম্বরের মধ্যে পুনরায় সেগুলি খতিয়ে দেখার কাজ শেষ করা হবে। পরে 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও এবং এসডিও অফিসের মাধ্যমে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা অনুযায়ী আবাস যোজনার টাকা দেওয়া হবে। 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদনের দেওয়ার পর এই টাকা দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় প্রায় 82,000 কোটি টাকা 2 বছরের বেশি সময় ধরে কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখা আর অভিযোগ তুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন যে কেন্দ্র টাকা না দিলে রাজ্যের কোষাগার থেকে টাকা দেওয়া হবে। সেই মতো পদক্ষেপ করল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলা আবাস যোজনা, যদিও পরে নাম বদল করা হতে পারে বলে জানা গিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।